দের কিছু ব্যাখ্যা জানবো। একটা হচ্ছে আজিজ আর একটা হচ্ছে রব। আজ্জা থেকে এসেছে আজিজ শব্দটির একটি অর্থ হলো ক্ষমতাধর বা শক্তিশালী, যার ক্ষমতা সমস্ত আসমান জমিন জুড়ে কেউ তার ক্ষমতার বলয় থেকে পালাতে পারে না, যার কাছে সকলের নিরাপত্তা চাওয়া উচিত, তার বিরুদ্ধে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। আর আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত, এই আল আজিজ। তো আল্লাহর আজিজ নামটি আমাদের শেখায় মুসলিম হিসেবে নিজেকে সর্বোচ্চ নিরাপদ ও সম্মানিত ভাবতে হবে। যখন আজিজ আছেন আমার ক্ষতি করবার সাধ্য কার? যখন আজিজ আছেন তিনি সম্মানের মালিক, তিনি যদি সম্মান দেন তবে আমায় কে আর লাঞ্ছিত করতে পারে? তিনি আল আজিজ, সকল রাজার রাজা, রাজাধিরাজ। যখনই কোনো বিপদের সম্মুখে পড়বেন গভীর উপলব্ধির সাথে এই নামটি স্মরণ করবেন, দেখবেন অনেকটা হালকা অনুভব করবেন নিজেকে। এবার আরেকটি শব্দ আমরা জানবো, সেটা হচ্ছে রব। রব নামটি এসেছে তারবিয়া থেকে। তারবিয়া মানে আদর যত্নে আস্তে আস্তে লালন পালন করা, পরিমাণ মতো পরিচর্যা করা। একজন কৃষকের কথা চিন্তা করুন, সে তার খেতে পরিমাণ মতো পানি দেয়। একবার এত পানি দেয় না যে চারাগুলো পানির নিচে তলিয়ে যাবে অথবা বীজগুলো ভেসে যাবে। সে সার দেয় পরিমাণ মতো, ওষুধ দেওয়ার সময়ও রয়েস হয়ে দেয়। এত বেশি দেয় না যে পোকামাকড় তো মরবেই, সঙ্গে শস্যগুলো মারা পড়বে। এটাকেই বলে তারবিয়া। আল্লাহ আমাদের রব, তিনি কেবল আমাদের প্রতিপালন করেন না, বরং অতি যত্নের সঙ্গে পরিচর্যা করেন। মায়ের পেট থেকে শুরু করে মরণ পর্যন্ত তিনি আমাদের পরিমাণ মতো অক্সিজেন দেন, অর্থাৎ দরকার মতো সূর্যের আলো দেন, বাতাস দেন। এক মুহূর্তের জন্য যদি সূর্যের আলোটা সরাসরি ছাঁকনি ছাড়া আমাদের শরীরে পড়তো, আমাদের সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে আমরা ছাই হয়ে যেতাম, ঝলসে যেতাম। সুবহানাল্লাহ, তিনি আমাদের রব। এ বিষয়ে তাফসিরে বাগাবি বা তাফসিরে তাবারি দেখলে আমরা আরও বিস্তারিত পাবো। প্রথম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক আমাদেরকে এই আল আজিজ এবং রব এই দুইটি নামের অর্থ অনুধাবন করে সেগুলোর প্রতি ঈমান এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।